হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপির সাথে আবার হাজির হয়ে গেছি। চলুন রেসিপিটা দেখে নিন। 2.5 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর এতে দেব 2 চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দেব 2 চামচ পরিমাণে চিনি। এবার এগুলোকে একসাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দেব 1 কাপ সুজি। 2 কাপ দুধের জন্য 1 কাপ সুজি। সুজিটা একটু নাড়াচাড়া করে নিয়ে দেব 1/2 কাপ ময়দা। এবার ময়দাটাকে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা অল্প আঁচে ভালোভাবে মেশাতে হবে, তাহলে এর মধ্যে কোনো গুটি বেঁধে যাবে না। এটা এরকমভাবে নাড়াচাড়া করতে করতে এটা একটা শক্ত ডোয়ে পরিণত হবে। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর ওপর দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ, তাহলে মিষ্টিগুলো খেতে আরও সুস্বাদু হবে। গুঁড়ো দুধটাকেও ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। এটা আস্তে আস্তে মেশাতে হবে, তাহলে গুঁড়ো দুধটাও এর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ডোটা এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব, ততক্ষণ এটা ঠান্ডাও হয়ে যাবে। এবার চিনির রসটা তৈরি করে নেব। 2 কাপ চিনি দেব, আর তার সাথে 4 কাপ জল দেব। যতটুকু পরিমাণ চিনি নেবেন তার দ্বিগুণ জল নিতে হবে। এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো এলাচ, 4-5টা লবঙ্গ আর 2টো তেজপাতা, দিয়ে রসটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। রসটা হতে থাক, ততক্ষণে ডোটা আর একটু মেখে নেব। এখানে ডোটা ঠান্ডা হয়ে এসছে, এবার এটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে খুব ভালোভাবে মাখতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। ডোটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। এবার এতে থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো আমার রেডি হয়ে গেছে। এদিকে রসটাও একেবারেই হয়ে গেছে। রসটাকে নামিয়ে রেখে দেব। একটা লেচি নিয়ে নেব, আর লেচিটাকে একটু পুরো করে বেলে নেব। এবার এই ছাঁচগুলো দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। এখানে আমার একটা মিষ্টি রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি সব মিষ্টিগুলোকে তৈরি করে নেব।
এখানে 2-3 রকমের ছাঁচ ব্যবহার করা হয়েছে। এখানে কিছু মিষ্টি রেডি হয়েছে আর বাদবাকিগুলো আমি রেডি করে নেব। ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতন তেল। সব মিষ্টিগুলোই আমি রেডি করে নিয়েছি। তেলটা এখানে হালকা গরম হয়ে এসেছে। এবার মিষ্টিগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু বেশি গরম হলে হবে না, এখানে অবশ্যই দেখে নেবেন তেলটা যাতে হালকা গরম থাকে। মিষ্টিগুলো কি সুন্দর উপরে ভেসে উঠছে। এইগুলোই হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে। লো ফ্লেমে খুব আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে সাইডে রেখে দেব। এগুলোকে তুলেই সাথে সাথে রসে দেবেন না, এগুলোকে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে রসে দিয়ে দেব। সব মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে আর সবগুলোই রসে দিয়ে দিয়েছি। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মিষ্টিগুলো আমার একেবারেই রেডি হয়ে গেছে। এখানে আমি মিষ্টিগুলোকে সার্ভ করে দিয়েছি। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এই মিষ্টিটি বাড়িতে একবার অতি অবশ্যই তৈরি করে দেখবেন। মিষ্টিটি খেতে খুবই সুন্দর হয়। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।